দেখে রাস্তায় যেও না। লক্ষ্মীকে সারা জীবনে হচ্ছে লুচি দেওয়া হয়, দেখেছি বাড়িতেও দেখেছি ছোটবেলা থেকে লুচি দেওয়া হয়, তো লুচি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি লক্ষ্মী পুজো। কোজাগরি লক্ষ্মী পুজোর বাজার করতে যাচ্ছি। মেবি এই ব্লগটা আলাদাও রাখতে পারি, আবার একসাথে কোজাগরি লক্ষ্মী পুজো করে সমস্তটা একভাবেও শেয়ার করতে পারি, জানি না। যেভাবে হবে দেখতে থাকো, আশা করি পুরোটা একটা ব্লগেই আমি দেখাবো, তো আশা করি ভালো লাগবে। চলো এখন বাজারে বেরোই। সন্ধেবেলা, এটা আগের দিন, কোজাগরি লক্ষ্মী পুজোর আগের দিন সন্ধেবেলা বেরোচ্ছি, কারণ এই সময়ই সব লক্ষ্মী পুজোর জিনিসপত্র নিয়ে বাজারটা ভালোভাবে বসে। চলো বেরোই। কেষ্টপুর যাবো, ওখানে ভালো বাজার আছে। হাতিবাগানেও যাওয়া যেত, বাট অতটা দূরে যেতে চাইছি না, কেষ্টপুরেই যাই, সব পেয়ে যাবো। রাত সকালে যেতে জানেন। দেখে রাস্তায় যেও না। আর এই দেখো লেক টাউন সাবওয়ের অবস্থা, মানে শ্রীভূমিরটাও সেম। দুদিন আগে গিয়েছিলাম, তখন দেখেছি লেক টাউন সাবওয়ে, এটারও অবস্থা একই রকম। কতটা পরিষ্কার থাকে। আর এখন গেছি অনেকক্ষণে বসে বসে, রাহুল চলে এসেছিল হোটেল থেকে, ওর সাথে একটু কথা বলছিলাম। রাবি টিভি দেখছে। এখন ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে আর কিচ্ছু না, আবার কন্টিনিউ করবো কাল সকাল থেকে। আজকের মতো গুড নাইট, ব্লগ শেষ হচ্ছে না। গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, রাবিকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, ও এখন এক্সারসাইজ করতে বসছে। আর আমি ঠাকুরের জায়গাটা ক্লিন করে নেবো আগে, সকাল সকাল ওটা দিয়ে স্টার্ট করি, তারপরে বাকি যেমন যা হবে দেখতেই পাবে, আগে ওটা করে নিই। এখানে একটু হালকা গরম জল দিয়ে সব রেডি রেখেছি। এই পুরো ঠাকুরের সেট আপ। এখন চেঞ্জ হবে, স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে জায়গাটা সাজিয়ে দেখাচ্ছি। করে নিই আগে, না হলে আমি পারবো না। সমস্ত কিছু নিয়ে এখানে বসবো একবারে। এখানটায় যে এরকমভাবে রেডি করলাম, এই মাল্লাটাকে না এরকম গুটিয়ে দিলাম, না হলে লক্ষ্মীকে আমি সামনে বসিয়েছি। এই যে আমার লক্ষ্মী, আমার পুজো করা, মানে নিজের পুজো করা প্রথম ঠাকুর। এই যে উপরটাই থাকে, এখানে থাকে, তো এখান থেকে নামিয়ে যেহেতু আজকে পুজো এখানে করেছি। আর বাকি সবাই যে যার জায়গায়ই আছে, ওনাকে আজকে সামনে বসিয়েছি পুজো বলে। আর স্নান টান করে দিয়েছি। আর এই মালাটা ঝোলালে এখানে সামনে ঝুলবে, বাজে লাগবে, তাই এটা করেছি। আর এই মালাটা এরমভাবেই এনেছিলাম দুজনের জন্য, তুই তুললে দুজনের সুন্দর হয়ে গেছে। এখানে সব রেডি, বাসন ফাসন বের করে ধুয়েই রেখেছি। আমি ধুইনি, কাজের দিদি ধুয়ে রেখেছে সকালবেলা এই সমস্ত কিছু। আর এই আমি এবার যেটা করব, স্নানটা করে নিই। স্নান করে বাকি কাজ তারপরে পরে, সকালবেলা একবার ফ্রেশ হয়েই নিই। যাই হোক, তাও গরমে ঘেমে গেছি। গুড ইভিনিং, এখন সন্ধ্যেবেলা রেডি ফেডি হয়ে নিয়েছি। এখন টুকটুক করে সব গুছাবো, নিজেও গুছাই, তোমাদেরকেও দেখাই। চলো এবার প্রিপারেশনটা শুরু করি। নিয়ে বসেছি নাড়ুগুলো, একদম গরম গরম। ফ্যানটা চালিয়েছিল রাহুল, আমি বললাম বন্ধ করে দাও,
না হলে নাড়ুগুলো পাকাতে পারবো না। দেখছি যে এটা হয়েছে কিনা। হয়ে গেছে। ঠান্ডা জল নিয়ে বসেছি যে একবার যদি হাত ডোবাতে হয়, খুব বেশি ডোবালে আবার ভালো হবে না। হয়ে গেছে, মোটামুটি এরকমভাবে হলেই হবে। মোটামুটি হয়ে গেছে। বাকি নাড়ুগুলো আর বানাইনি, কারণ অনেক নাড়ুই রিঙ্কির বাপের বাড়ি থেকে ওর মা বানিয়ে পাঠিয়েছে। তাই এবার আমার বানানো বা কেনার পরিমাণটা খুবই কম। কিনিনি নাড়ু, কোনো কিনিনি, যেটুকু একটু বানাই আর বাকিটা কিনি। তো আর কিছু বানাইনি, এই নারকোলের নাড়ুটা বানিয়েছি। তাও গুড়েরটা ওর মা দিয়েছেন, চিনিরটা বানালাম। এই হয়ে গেছে। এবার ফুলকপি আলুর তরকারি করবো আর লুচি ভাজবো। আজকে অন্নভোগ দিই না, লক্ষ্মীকে সারা জীবনে হচ্ছে লুচি দেওয়া হয়, দেখেছি বাড়িতেও দেখেছি ছোটোবেলা থেকে লুচি দেওয়া হয়। তো লুচি এখানে এই যে লুচির জন্য ময়দা মাখছি, আর এখানে আমার ফুলকপি আলুর তরকারি হচ্ছে। করে নিয়ে এখন ওই লুচির ডোটা তৈরি করছি। এই যে আমার সাথে আমার হেল্পার, সবসময় সব কাজে হেল্প করে গেছে। দেখার ডোটা এখন অল্প কটাই বানাবো পুজোর জন্য, পরে আমাদের খাবারটা পরে বানাবো। আটাটা মানে ময়দাটা করে রাখছি। ওদিকে রান্না বান্না কমপ্লিট, এদিকে এখন বসেছি সব নিয়ে। এই যে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি, পঞ্চপ্রদীপ সাজাচ্ছি, কর্পূরদানি সাজাচ্ছি, সব সাজিয়ে নিই। সাজিয়ে নিয়ে পুজোয় বসবো। সব রেডি করে নিয়েছি, এবার পুজোয় বসি। এই যে এখানে সব ভোগ টোগ দিয়ে দিয়েছি। ফল আমি সবসময় কোটা দিই, নতুন কিছু না। এই এখানটা এগুলো সব সাজিয়েছি। লক্ষ্মী মালাগুলো এবার পরাচ্ছি আস্তে আস্তে। আওয়াজ করো না, না লক্ষ্মী পুজোয় আওয়াজ করতে হয় না। আগে ছোটবেলায় আমাদের পদ্ম ফোটানো একটা কাজ ছিল। এই লক্ষ্মী পুজোয়, তারপরে কালী পুজোয় 108টা পদ্ম দেওয়া হতো। আমাদের বাড়িতেও গাছ ছিল, স্থলপদ্ম। তখন শুনতাম স্থলপদ্মে পুজো হয় না, এখন জানি না। অনেকে আগুন আছে, এই যে লক্ষ্মীর সামনে রেখেছি। ঠিক আছে, না এবার কথা পড়বো। কোজাগরী লক্ষ্মী পূজা করেন, তথায় যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী প্রসন্ন হইয়া তাহাদের গৃহে সদা অচল হইয়া বিরাজ করেন। ব্রত কথা। উজ্জয়িনী নগরে এক সত্য প্রতিজ্ঞ ধর্মপ্রাণ রাজা
লক্ষ্মী পূজা করো অতঃপর, পূর্বের সুখ ঐশ্বর্য হবে অচিরে তোমার। আশ্বিনী পূর্ণিমা হয় নিশি কোজাগরি, পিটুল মৃত রং দিয়ে লক্ষ্মী মূর্তি গড়ি। চন্দন চর্চিত ফুলে নৈবেদ্য সাজায়ে, নারিকেল পাটলিও চিটপিট দিয়ে। পূজিলে দেবীরে যাবে অলক্ষ্মী আপনি, অলক্ষ্মী যাইলে পুনঃ পাবে শব্দ। আমি একটা চলে এটা একবার ধোঁয়ায় বেড়ে গেল। আগুনে হাত দেয় না। পুজো হয়ে গেল, এখানেই বসে আছি, ভাল লাগে একটু বসে থাকতে। উঠে এবার খাবার দাবারের জোগাড় করব। খাবার তো এই প্রসাদটা নেব, আর ওই লুচি ফুলকপি আলুর তরকারি করেছি, সেটাই রাত্রের খাওয়া। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কোজাগরী লক্ষ্মী পুজো বরাবর বেশিরভাগ পুজো আমি নিজেই করি। ওই পুরোহিত ডেকে সত্যি মন থেকে যেটা আসে না সেটা করার দরকার নেই। নিজের মতো সাজিয়ে নিজের মনের কথা জানানো আমার মনে হয় এটাই ভালো। এবার যার যা মতামত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।